গুড মর্নিং বাকু বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমার রেল জার্নি শেয়ার করব। তো আজকের ফুল ব্লগটি হবে হলো যে রেল জার্নি নিয়ে। আজারবাইজানের রেল জার্নি কেমন হয়ে থাকে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। বাট এখন আমি খুব তাড়াহুড়োর ভিতরে আছি, বিকজ 8:15 বেজে গেছে। স্টেশনে আমাকে যেতে হবে 8:30-এর ভিতরে। আই ডোন্ট নো পাবো কি না। 8:45-এ ট্রেন। এখন ক্যামেরা অফ করব আমি। ক্যামেরা অফ করে আমাকে দ্রুত যেতে হবে। ট্যাক্সি যদি না পাই তাহলে কাজ সারছে। চেক আউট করে নিছি সকাল সকাল, বাট ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছে। এত দারুণ একটা ঘুম আসছে বলার বাহিরে। অ্যান্ড আরেকটা জিনিস কি জানেন, প্রচুর বাতাস এখানে হচ্ছে। এক তো শীত, দ্বিতীয় বাতাস, এক অসাধারণ আবহাওয়া। আজারবাইজান দেশটা অনেক সুন্দর বন্ধুরা, আসলে আমার কল্পনার চেয়ে সুন্দর। সামনে হয়তো আরও অনেক সৌন্দর্যের উন্মোচন হবে। যাই হোক, ক্যামেরা অফ করি, আমি আগে একটা ট্যাক্সি বুক করে নিই। একটা ট্যাক্সি পেয়ে গেলাম। খুব টেনশনে ছিলাম যে ট্যাক্সি যদি আবার লেট হয় না। একটু সামনে যাওয়ার পরে ট্যাক্সি পেয়ে গেছি। আই হোপ টাইম মতো পৌঁছাবো। 8:15 হয়ে গেছে, আমাকে 8:30-এ পৌঁছাতে হবে। 8:45-এ ট্রেন, আমাকে আগে টিকিট কাটতে হবে। আই হোপ সব যেন ঠিক থাকে। হ্যালো, গুড মর্নিং। How are you, my friend? Good, good. So you can fast, okay? 8:40 is my train. I need to buy ticket. আর মাত্র 5 মিনিট আছে। আল্লাহ জানে ট্রেন মিস করি নাকি। উফ, অনেক দৌড়াদৌড়ি করে টিকিট কাটলাম। তাড়াহুড়া করলে লেট হয়। ব্যাগ উপরে রেখে গেছি নিচে, টিকিট কাটতে দিয়ে পাসপোর্ট নেই। আবার উপরে আসছি। শিট, ট্রেনটা যদি মিস হয় তাহলে শেষ। এই হলো স্টেশন। আই হোপ সব ঠিকঠাক মতো যেন থাকে। হাই, গাঞ্জা স্ট্রেট, দিস ওয়ান রাইট? Fenerbahçe elektrik katarı 7. yola qəbul olunur. Ehtiyatlı olun. 7. yola qatar qəbul olunur. ধরতে পারছি ট্রেন। উফ, Sərnişinlər 706 nömrəli Bakı Aksaray আরো 5 মিনিট আছে। যাক, 4-cü yolda minik davam edir. 706 nömrəli Bakı Aksaray sürətli sərnişin qatarına 4-cü yolda minik davam edir. এই দেশের ট্রেনগুলো দেখছেন, 15 মান্নাত লাগছে আমার। বিস্তারিত আমি ট্রেনের ভিতরে গিয়ে বলতেছি, আমি হাঁপাই গেছি দৌড়ে আস্তে আস্তে। Bizdəki vagonun qatarının əvvəlində yerləşir. দিস ইজ মাই হ্যান্ড ব্যাগ। ওকে বন্ধুরা, লাগেজ এখানে রাখবো উপরের তলায়। হুইচ সাইড আই উইল ড্রপ দিস? No problem. This is okay, right? So I go the upside and my seat number 15. Yes. Okay. ট্রেন দুতলা ট্রেন, আমি ফার্স্ট টাইম দেখলাম। নিচের তলায় লোক আছে, উপর তলায়ও। আমার সিট বের করব কিভাবে? আমি কি বলবো? I hope 15C. Excuse me, this is আমি তো টিকিটের খবরও যাই না। This hi, thank you. Oh my god, no Muslim. Hindi Musalman. No Hindi. I'm from Bangladesh. Bangladesh. Yes. It's okay. Do you know?
No. Okay, it's nearby India. Here, Azerbaijan. Ah, mashallah. Nice to meet you. Maşallah kim var? Şuna Müslüman kardeş. বন্ধুরা অনেক ক্লান্ত হয়ে গেছি আমি জাস্ট ট্রেনটা ধরার জন্য 5 মিনিট আগে আমি জাস্ট এখানে এসে ধরলাম। টিকিট নিতে গিয়ে কত ইস্যু হলো দেখলেনি তো, আমি পাসপোর্ট উপরে রেখে চলে গেছি। সো তা হলো আবার পাসপোর্ট নিয়ে টিকিট কেটে এখানে আসলাম। এত তাড়াহুড়ো আমি আর কখনো করি নাই টাইমিংয়ের কারণে। সো ফাইনালি এসে বসলাম, বসে আরও একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, সেটা হলো দোতলা ট্রেন। আমি জানি না আপনারা দেখছেন কিনা, বাট আমি ফার্স্ট টাইম দেখতেছি। নিচে কিন্তু মানুষ আছে, এই যে দেখেন, এটা হলো উপরতলায় আছি আমি, এবং আমার সবার সঙ্গে আছে হলো যে দুইজন মহিলা, প্রবীণ বলে সম্ভবত, প্রবীণ দুই মহিলা। তাদের সাথে আমার আজকের জার্নি হবে। আই হোপ সব কিছু যেন ঠিকঠাক হয়। শাহরুখ খানের দিলওয়ালে মুভির মতো কাজল পাশে থাকলে ভালো হতো। যাই হোক, হোয়াট এভার, কাজল নাই তো কি হয়েছে, রেখা তো আছে। মজা করতেছি। তারা আমাকে জিজ্ঞেস করছিল হলো যে হিন্দুস্তান কিনা, মানে ইন্ডিয়া কিনা, ইন্ডিয়া করে হিন্দুস্তান নামে চেনে। দেন আমি বললাম না, বাংলাদেশ, বাট বাংলাদেশ তারা চিনে না। তো আমার জার্নি শুরু হয়ে গেল এখান থেকে। ট্রেন কিছুক্ষণের ভিতর ছেড়ে দিবে, বাট আফসোস উইন্ডো সিটটা পেলাম না। সিটটা পাওয়ার জন্য আমাকে আগে ভাগে টিকিট কাটার দরকার ছিল, বাট সেটা করে নেই। যাই হোক, দেখা যাক কী হয়। এখানে আর যে রেলওয়ে কম্পার্টমেন্ট অথবা আমরা যেটাকে বলি হলো বগি, বগিটা দেখতে পুরো এয়ারপ্লেনের মতো উপরে দেখতেছেন। যারা বাংলাদেশ বিমানে চড়ছেন তারা হয়তো জানেন, এমিরেট না, বাট বাংলাদেশ বিমানে যারা চড়ছেন উপরে দেখেন লাইটিং টাইটিং, লাগেজ রাখার সিস্টেম পুরোটাই কিন্তু সেম, অসাধারণ কিন্তু। ইয়েস, Yok mu burada değil mi? 15A 15 Ha orada. Ha orada. Bu göster mi? Bura 12 değil hanım 12. Sen koy bir şey ama Katar gideriz. উনি Ha. Sen koy bir şey Katar gideriz. ওকে ওকে, ওই একজন লোক এসে বলতেছে এটা ওনার সিট, বাট ওরা বলতেছে না এটা আমার। তারা আমাকে ইশারা দিচ্ছে তুমি বসো। থ্যাংক ইউ। ওদের কথা শুনে আমি তো অবাক হয়ে যেতেছি, মানে কিছুই বোঝা যায় না। অন্যান্য দেশের ল্যাঙ্গুয়েজ তো একটু একটু হলেও মানে বোঝা যায়, বাট এগুলো একটু বোঝা যায় না। জানি না কেমন হবে, তবে খুব অদ্ভুত একটা জার্নি হবে এবং খুব মজাদার হবে। আপনারা কেমন এনজয় করতেছেন জানাবেন কিন্তু। আমার এই আজারবাইজানের ট্রেন জার্নি, আমি এখান থেকে যাচ্ছি কিন্তু গাঞ্জা, গাঞ্জা বুঝেন? আমরা বাংলাদেশে প্রচলিত গাঞ্জা না, এটা শহরের নাম হলো গাঞ্জা। গাঞ্জা মিন হলো যে ইয়ং, মানে নতুন, সম্ভবত গাঞ্জা সিটি, নিউ সিটি সম্ভবত হবে, এই টাইপের কিছু একটা হবে। ট্রেন ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। আমি ক্যামেরাটা অফ করে একটু 5 মিনিট রেস্ট নিয়ে নিই, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। 8:45-এ ছেড়ে দিছে, 1 সেকেন্ডও লেট করে নেই। Sanitar boşluklara kenar eşyalar atmak, gati katağın. 8:46 হয়েছে এখানে, মানে 1 মিনিট হয়ে গেছে ছাড়ছে। Diğer tehdit. তো ট্রেন ছাড়ার সাথে সাথে কিন্তু এখানে টিটি চলে আসছে, যিনি কিনা এখন আমাদের টিকিট চেক করবে। তো এখন আমাদের টিকিট চেক করা হবে। সিস্টেমগুলো দেখতে ভালোই লাগতেছে। আপনাদেরকে আমি সব কিছু ডিটেলে জানাচ্ছি, দেখেন, যাতে আপনারা উপলব্ধি করতে পারেন মতো এবং ফিল করতে পারেন মতো। টিকিটের 2 পার্ট থেকে 1 পার্ট রেখে দিয়েছে ওরা চেক করে, বাকিটা হলো যে দেখা যাক জার্নি কেমন হয়। টিকিট চেক করে নিল। এখন নেওয়ার পর আমি জানালার পাশে একটা সিট খালি আছে, এখানে আসছি একটু ভিডিও করার জন্য। দেখেন, দোতলা ট্রেন, টোটাল 4টা লাইন, 2টা লাইন দিয়ে যায়, 2টা লাইন দিয়ে আসে দুই পাশে। ওফ, যাক, আই হোপ আজকের জার্নিটা খুব জোস হবে। বাট আমার কাছে আমি একটু বই পেয়ে গেছিলাম, মনে করছিলাম ট্রেনটা মিস হবে। এখন আরও একটা কাজ এখন বাকি রয়েছে, সেটা হলো গাঞ্জাতে হোটেল বুক করতে হবে। এখানে বসে আমি হোটেলটা বুক করব, বুক করে দেখি বাকি জার্নিটা কেমন হয়। এগুড়োতে ঢুকে যাব যথারীতি। আপনারা যদি এই ধরনের কোনো পরামর্শ চান, আপনারা কিন্তু আমার ফেসবুক পেজ রুহান ব্লগে মেসেজ করতে পারে। আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে আবার রিমাইন্ড করে দিই, বর্তমানে আমি আছি হলো যে আজারবাইজান বাকুতে। আজারবাইজান বাকু থেকে আমি যাচ্ছি হলো যে গাঞ্জা সিটিতে।
তো গাঞ্জা হলো যে এখানকার একটা শহর এবং স্টেটের নাম, যেখানে গিয়ে আমি এই ট্রেন জার্নিটা উপভোগ করব। এবং এটা হলো আউট অফ, মনে করেন যে জনবহুল, এখান থেকে অনেক দূরে। আসলে আমি যদি আপনাদেরকে বলি যে বান্দরবন টাইপের আর কি, বান্দরবন, অথবা হলো যে আমরা যদি নির্জনে আরও একটু দূরের কথা বলি, সেটা হলো শেরপুর অবকাশে যারা গেছেন তারা হয়তো জানেন, একটু দূরের জনবসতি গ্রাম সাইডের। তো বেসিক্যালি আমি চাচ্ছিলাম যে এমন একটা জায়গায় যাই যেখানে ট্যুরিস্টরা সচরাচর যায় না, যেখানে গিয়ে আমি কিছু ওদের লাইফস্টাইল, জীবনযাপন নিয়ে কিছু ভিডিও করব। যেমনটা গ্রামীণ জীবনযাপন, ভিলেজ ব্লগ হয়ে থাকে। তো ওইটার উদ্দেশ্যে কিন্তু আমি এখান থেকে যাচ্ছি। 15 নিছে আমার কাছ থেকে, এটাকে কী বলে 15 মানাত, বাংলা টাকা 800 টাকার মতো ধরেন টিকিট। 4 ঘন্টা লাগবে গিয়ে পৌঁছাতে। আই হোপ সব ঠিকঠাক থাকলে আমরা 12:45 গিয়ে ওখানে পৌঁছাবো। ট্রেন চলতেছে, ট্রেনের শব্দ তেমন একটা আসতেছে না ভিতরে, দোতলা ট্রেন। আর হলো যে এমনভাবে কভারিং করে রাখছে বাহির থেকে, ছোট বাচ্চারা বাহির থেকে আসবে, বাট ভিতরে এত শব্দের কোনো ওয়েই দেখি না। আর এত সুন্দর ট্রেন জার্নি এখানকার, কি বলবো, আমি অবাক হয়ে গেছি। রোদের চেহারা দেখতেছি না, আজকে 3 দিন হয়ে গেল। দেখেন কি বিশাল বিশাল বিল্ডিং এখানে, আর কত সুন্দর সুন্দর করে ডিজাইন করছে। দোতলা বাস দেখতে অদ্ভুত সুন্দর আসলে। শহরের যানজট বলতেই নেই। একটা জিনিস আমি এখানে খেয়াল করছি, যানজট ওরা এত সুন্দরভাবে কভার করছে। আপনার হলো যে মানুষ চলাচলের জন্য যেটা আমরা জেব্রা ক্রসিং দিয়ে রাখি, ওইটা না দিয়ে ওরা ডাউনে রাস্তার নিচ দিয়ে দিয়ে দিচ্ছে, মানুষের যখন তখন চলাচল করবে। এতে কি হয় যে গাড়ির যে রেড সিগন্যাল গ্রিন সিগন্যালের ঝামেলা শেষ, ট্রাফিক হওয়ার ওয়ে নেই এক। দ্বিতীয়ত হলো যে ফ্লাইওভার এখানে আমি খুব কম দেখছি। দেন হলো যে তৃতীয়ত মেট্রো এখানে আছে অ্যাভেলেবেল। মেট্রো তাও কি মাটির 8-10 তলা নিচে মেট্রো, এত নিচে বলার বাহিরে। আমাকে বললো যে 15 তলা নিচে, বাট আমার মনে হচ্ছে 8-10 তলা নিচে। যখন আমি কালকে ডাউনে গেলাম, বাই দ্য ওয়ে মেট্রো ব্লগ যারা যারা দেখেন না তাদেরকে বলে রাখি, তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারেন আমার মেট্রো ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের জার্নিটা খুব ভালো লাগতেছে আমার, কেন জানি খুব কুল লাগতেছে, মনে হচ্ছে যে আমি বিমানে বসে আছি, এরকম একটা ফিল হচ্ছে। দেখেন, কেউ বলবে এটা ট্রেন, কি সুন্দর ডিজাইন বলেন, বাকি সব কমফোর্টের দিক দিয়ে এভরিথিং। এখানে বসে কিন্তু ভিডিও এডিট করা যাবে, যেহেতু 4 ঘন্টা সময় আছে, 1-2টা ভিডিও এডিট করে নেব আমি। ওকে, আমি আবার আমার সাইডে চলে আসছি। জানালার পাশ থেকে কিছু ভিডিও করছিলাম আমি। উনি আমাকে ওনাদের দেশের ন্যাশনাল অ্যান্থেম সং, মানে জাতীয় সঙ্গীত দেখাইছিল, এতক্ষণ ফ্ল্যাগ দেখাইছিল। আরে খুব মিশুক, আমাকে তিনি বোঝাচ্ছে তাদের দেশ কেমন, বাট ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম আছে। উনি মানে ইংলিশ পারে না, ইশারা দিয়ে কথা বলতেছি। আমাকে যদি কিছু বলে এইভাবে অথবা এইভাবে, মানে ইশারা দিচ্ছে, তো ওইটা আমি বুঝে নিচ্ছি, বাট ইংলিশ তেমন একটা পারে না উনি। কেন, এই দেশের অনেককেই দেখছি আমি ইংলিশে তো পাকা না। টিটি স্টেনও চেক করতে সাইড অন্য কি, এখানে পানি টানি পাওয়া যাবে কিনা কে জানে। কেবিন টেবিন থাকার কথা। আমার ব্যাগ কিন্তু নিচে রেখে আসছি। শ্রীলঙ্কাতে আমি আমার ব্যাগ ফালাই দিয়ে চলে গেছিলাম, ক্যান্ডিতে যখন গেছিলাম ট্রেন জার্নিতে। আই হোপ আজকে যেন মনে থাকে। বন্ধুরা, ট্রেন ছাড়লো প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। আমার খিদে লাগছে এখন। সকালে নাস্তা টাস্তা না করে তাড়াহুড়া করে চলে আসছি। এখন এই ট্রেনে নাস্তার ব্যবস্থা আছে কিনা কে জানে। দোতলা ট্রেনটা আপনাদেরকে দেখাই, দেখেন উপরে 1 তলা, নিচে 2 তলা, দেখছেন? ট্রেন চলতেছে তার নিজস্ব গতিতে। একটা জিনিস, এখানে প্রচুর পরিমাণে পাহাড়, যেটা দেখতে পেলাম আমি। অ্যান্ড ওয়েদার সেই লেভেলের কুল। এখন নাস্তা কই পাবো, আসা যায় কিনা কে জানে। ট্রেন কম্পালসারি। হাই, there is no available any canteen, water or buy if I pay water, but
Okay, I can understand you. I told you I need water. If I pay you, can you give me? Yeah, okay. 1 minute. Okay. And one more thing, there have any coffee or tea? Coffee, no. Water, yes. Only water. Only water, yes. No tea, coffee. Cola, yes. Fanta, yes. Tea, coffee, Tea, no, no. No drink. no drink. Yes. Okay, who said? One. Let's go. Okay. এক কাপ চা হইলে না ভালোই তো, ঠান্ডা আছে বলতেছে। Ice drink, yes. নো হট ড্রিঙ্ক রাইট? ওকে, এই ফাঁকে ট্রেনটা আমরা ভিজিট করে ফেলি। ট্রেন দিয়ে আমরা যাচ্ছি। ওয়াও, এইখানে আচ্ছা, দিস ওয়ান, Water, ইয়া, cola, ইয়েস, Red Bull. রেড বুল। Water 1 minute. Cola 2 minutes. There have any cool coffee or anything? Coffee, no. No coffee. No drink. Yes, Coca-Cola. Coca-Cola. Okay, can you? I will give you money. Please help me, okay? Water? Yeah, I need water. 1? Yes. No. 1 minute. I don't have. No. No work. They not give change. No work. Card No work. only 1 minute. Only 1 minute. Yes. If I buy these two, 2 years. okay, then one water, and there have one Red Bull. Red Bull 5 minutes. Okay, this one too, and Fanta is 2, right? Yes. Okay, give me one. Only 1 minute. Tinek. Only 1 minute. So I have 5 minutes. So how can I do? I need 5 minutes any product. Yes. Okay, I will give 5 minutes. Give me the din peanut 2 minutes, and 1 water and 1 Fanta 5. Okay. Okay. Can you put? Keep. Thank you. Okay. Thank you, brother. Now okay. No, one. No working. 1 yes. Money. I don't have any change. How can I do? এটা আরেক বিপদে পড়ে গেলাম বন্ধুরা। So, Belki 5 manata kırdığınız olan da bakayım. 5 manata belki kırdığınız olan. 5 manata belki kırdığınız olan. দেখ চেঞ্জ দিচ্ছে মনে হয়। Can you see anything change? Anyone? No. নিতে পারলাম, খিদা লাগছিল যার কারণে। তো ওখান থেকে নিয়ে আসছি পানি এবং একটা পিনাট বার। সকালের নাস্তা আই থিঙ্ক এটাই হবে। উফ, এত তাড়াহুড়ো আর করবো না কোনো দিন। বাট এখানে একটাই ট্রেন আছে। অ্যাকচুয়ালি কি জানেন, এই না যে আমি এই ট্রেনে ইচ্ছাকৃতভাবে আসছি। আমি যদি আরও ঘন্টা 2 ঘন্টা পরে কোনো ট্রেন পাইতাম ওইটাতে আসতাম। আর কোনো ট্রেন নাই, প্রত্যেক দিন একটা ট্রেনে যায় এখান থেকে এই সকালবেলা। টায়ার্ড হয়ে গেছি। এই হলো আমার সকালের নাস্তা। নাস্তা খেয়ে নি। পুরা সময় পার হয়ে যাচ্ছে, আমরা হয়তো আর 1.5 ঘন্টা 2 ঘন্টা পর পৌঁছাবো। খুব ভালো লাগতেছে আমার এই সুন্দর জার্নিতে। খুব হেল্পফুল ওরা, মানে কফি টফি আনাই দিল। এই যে দেখেন কফি খাচ্ছি। অ্যান্ড হলো যে সিয়াম আহমেদের নাটক আগে ডাউনলোড করে রাখছিলাম, তো একটা ভিডিও এডিট করে দেন সিয়ামের নাটক দেখতেছি বসে উইথ কফি। অ্যান্ড সাথে হলো যে এত সুন্দর ওয়েদার, বিশ্বাস করবেন না যদি দেখাই। জানালার পাশ দিয়ে
দেখাই আপনাদেরকে। খুব সুন্দর একটা ওয়েদার, মানে রোদের দেখা তো পাবেনই না এখানে। জাস্ট হলো যে চারদিকে কুয়াশা আর কুয়াশা, জানালা দিয়ে যেদিকে থাকায় এটা হলো যে ওরা খুব সুন্দর এভাবে দেখলাম বিভিন্ন ধরনের চাষাবাদ হচ্ছে এখানে। হয়তো ওরা রাইস চাষ করে, দেন হলো যে গম, আরও অনেক কিছু। জানালার পাশে বসলে সব কিছু দেখাতে পারতাম, তো বিরক্ত ফিল করবো ওনাদের এখানে বারবার গেলে। তো এই সুন্দর সফরের মজা লুফে নেন আপনারা, এবং আমিও বসে বসে এখন কানে হেডফোন লাগিয়ে সিয়ামের নাটকটা দেখা কমপ্লিট করি। বন্ধুরা, গাঞ্জে এসে পৌঁছালাম আমি। বিশ্বাস করবেন না, শীত আরো বেড়ে গেছে এখানে। এখান থেকে বরফের পাহাড়ও দেখা যাচ্ছে চারদিকে। উফ, আমার ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা আরো লাগবে। কি পরিমাণ ঠান্ডা এখানে বলার বাহিরে। কোন দিকে আউট হবো জানি না, লোকজনকে ফলো করি। সবাই নাইমা বিড়ি সিগারেট ধরাই ফেলছে ছেলেরা। ক্যামেরাটা একটু মুছি। ও মাই গড, এটা তো প্রচুর ঠান্ডা। হ্যাঁ, থ্যাংক ইউ। ও মাই গড, শীতে আমার হাত পা কাঁপতেছে। এখানকার টেম্পারেচার মনে হয় 4-5-এর দিকে হবে। বরফের পাহাড় দেখা যাচ্ছে যেহেতু, সেহেতু এটা বলাই যায়। দেখি লোকজনকে ফলো করে আউট হয়ে দেন যাবো যেখানে যাওয়া যায়। শীতে করে এখন হোটেলের দিকে যাব। শীতে আমি কাঁপতেছি, বিশ্বাস করবেন না, আমার হাত কেটে গেছে। দেখা যায়, দেখেন ব্লাড, হাত কেটে গেছে। আমার খবরই নেই, মানে আমি যে মানে একটু জ্বালা যন্ত্রণা তাও নেই, মানে ঠান্ডায় বেসত হয়ে গেছে। আমাদের দেশে একটা প্রবাদ আছে না, শীতের টুট, সেম অবস্থা আমার। এখন রুমে গিয়ে কম্বলের তুলে ঢুকে যেতে হবে, অথবা হিটার নিতে হবে। যেহেতু দেখি হোটেল, ভালো হোটেল বুক করছি, ডিলাক্স হোটেল। তো ওখানে গিয়ে ওই হোটেল নিয়ে আলাদা ব্লগ বানাবো। তাই আমি আজকে আমার এই ট্রেন জার্নি ইতি টানতে যাচ্ছি। আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো যে 15 মানাত দিয়ে কিন্তু আমি আসছি গাঞ্জা। কোনখান থেকে আসছি? বাকু থেকে, আজারবাইজানের বাকু থেকে গাঞ্জা আসছি 15 মান্নাত দিয়ে। তো 15 মানাত মিন হলো যে আপনি অ্যারাউন্ড $8 আপনি ধরে রাখেন, $8 to $9। তো এখন রুম বুক করছে হলো যে আপনার বাংলা টাকা 10,000 টাকা 2 দিনের জন্য। মানে ভালোটা, সস্তাও আছে, বাট এখানে বুফের খাওয়া দাওয়া ফ্রি পড়বে, তাই ওইটাই বুক করে নিলাম। এখন যাচ্ছি হলো যে আমার রুমের দিকে। ট্রেন জার্নির ভিতরে খুব মজা পাবেন, ট্যুরিস্টদেরকে খুব আপ্যায়ন করে। শুধু একটাই সমস্যা হবে, সেটা ওরা ইংলিশ একবারে কম বুঝে, তাও চাইনার চেয়ে অনেক ভালো। তো ইংলিশ না বুঝলেই চলে, তো এই হলো অবস্থা। তো আপনাদের সাথে দেখা হবে আগামীকাল দুপুর 1:30-এ গাঞ্জার হোটেল ব্লগ নিয়ে। কেমন হোটেলে থাকি, কি খাবার দাবার দেই, রুম দেখতে কেমন, বিস্তারিত। আশা করি আমার এই ব্লগগুলো আপনারা দেখে খুব এনজয় করবেন এবং গাঞ্জা সিটির সৌন্দর্য উপভোগ করবেন উইথ আমার সাথে, রুহানের সাথে। আমার এই বিশ্বভ্রমণের যাত্রায় আপনাদেরকে ধন্যবাদ আমার সফর সঙ্গে হওয়ার জন্য। এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখছেন, তারা কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওখানে ভিডিওগুলো দেখে আসবেন। আপনাদের সাপোর্ট ওখানে প্রয়োজন। আমি কিছুদিন পর হয়তো আমেরিকাতে গিয়ে ব্লগ করতে পারি, আফ্রিকাতেও যেতে পারি ইনশাল্লাহ। আমি ট্রাই করব, আমার যথেষ্ট ট্রাই করব আমি, যে আমি বিশ্ব ভ্রমণটা যেন কমপ্লিট করতে পারি। শুধু ভিসা ইস্যু যদি না থাকে, ভিসা নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, তাহলেই মনে করেন যে আমার ট্যুর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সফল হবে। তো সবাইকে বলে রাখি যে সবাই গিয়ে ইউটিউবে সাপোর্ট করে আসুন, নেম রুহান ব্লগ, ওখানে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আসুন। আপনাদের ভালোবাসা এখানে খুব। আসসালামাইকুম, কেমন আছেন সবাই? গুড আফটারনুন। আমি বর্তমানে আছি আজারবাইজান শহরের গাঞ্জা সিটিতে। শুনে অবাক হবে না, গাঞ্জা এটা এখানকার একটা শহরের নাম। অ্যান্ড আজকে আপনাদেরকে আমি হোটেল ব্লগ দেখাবো। আমি গাঞ্জা শহরের বাংলাদেশের প্রায় 5,000 টাকা দামের পার নাইট ভাড়াতে একটা হোটেল আসছি। এটা এখানকার জন্য সবচেয়ে ভিআইপি হোটেল। এই যে দেখেন, ডিসকাউন্ট দিয়ে 5,000 বেশি। এই হলো
হোটেল, এটা হোটেল কম রিসোর্টের মতো বেশি লাগতেছে। তো আজকে ফুল ব্লগটাই হবে হলো যে আমাদের এই হোটেলটা নিয়ে। ভিতরেও যাচ্ছি, এখনও কিন্তু আমি ওনাদের সাথে কথা বলে নাই, অনলাইনে বুক করছি। আমার কাছে কিন্তু এই দেশের লোকাল কারেন্সিও নাই। ব্যাংকে গেছি, ব্যাংকে গিয়ে টাকা উঠাতে পারিনি, বাট থ্যাংক ইউ। যাকে ইংলিশ পারলে তো ভালো। হাই, ওয়াও, এই হলো হোটেল। ওই দেশের টাইম, ইস্তাম্বুল, বাকু, মস্কো, নিউ ইয়র্ক, অনেকগুলো দেশে। হাই, ক্যান ইয়া মোহাম্মদ রবি। সো ডু ইউ নিড মাই পাসপোর্ট? ওকে বন্ধুরা, রিসেপশনে ফর্মালিটি পূরণ করেনি। ভিতরে একটু গরম লাগতেছে, ভালো লাগতেছে, বাট বাইরে এত পরিমাণে ঠান্ডা। ও মাই গড, 5 ডিগ্রি 6 ডিগ্রি তাপমাত্রা। আমার লাইফে তাপমাত্রা আমি ইন্ডিয়া ছাড়া কোনোখানে দেখি নাই, মানালি ছাড়া। আই হোপ সব ঠিকঠাক থাকবে। অ্যান্ড ওরও বেশি ভালো লাগতেছে, ওরা ইংলিশ পারে, ওদের কাছ থেকে অনেক হেল্প নেওয়া যাবে। তো গাঞ্জা সিটি নিয়ে কিন্তু অনেকগুলো ব্লগ আসবে, সাথেই থাকুন। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, এই ফাঁকে কিন্তু আপনারা যদি এই সিরিজের ব্লগ দেখা শেষ হয়ে যায়, আপনারা কিন্তু বিভিন্ন দেশের সিরিজ কমপ্লিট করতে পারেন। ফিলিপাইন, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সৌদি, কাতার, দুবাই, অনেকগুলো দেশেরই আছে। 17-18টা দেশের ব্লগ আছে, আপনারা কিন্তু গিয়ে দেখে আসতে পারেন। ওকে, আমি এখানে সিগনেচার করে নিই। ইয়েস, আই ডোন্ট নো, বাট আই হ্যাভ সিন। Yeah, can you? I don't know how can check this number. If possible. I think this was on the internet. Okay, okay. No problem. Okay. Okay. So let's go. Yeah. Sure. Please. Okay. ব্যাগটা তাদেরকে দিয়ে দিলাম, লাগেজটা। লিফট আছে কিনা কে জানে, আছে। আমার তো খিদা লাগছে, দুপুরে লাঞ্চ করতে হবে। ইন্টারনেটে সার্চ দিতে হবে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অথবা বাংলাদেশি। There have restaurant? There have any restaurant? Yes, yes, of course. Which floor? লিফট আছে, যাক। এত ঠান্ডা এখানে। ও, রুমে গিয়ে দেখা হচ্ছে। আমরা আস্তে আস্তে রুমের দিকে অগ্রসর হচ্ছি। কার্পেট বিছিয়ে রাখছে, দেখছেন? আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগে। এসব দেশে দেখেন, মানুষের হাঁটার জন্য পর্যন্ত কার্পেট। রিল্যাক্স রুম। কত বড় রুম! শিট! ওয়াও! OMG! এত বড় রুম! ওয়াও! ভাবা যায়। Yeah, Wi-Fi password. this is Everybody Wi-Fi has the password. same password. Same. Yes. This is password, right? Yes, yes. Or this is? It's QR code for menu. Okay, for Okay, food it's menu, on- right? Yes, yes. Okay, Till 11 p.m. It's working for food. for food. Then it's 24%. It's drinking, alcohol, something else. All Like available, yes, right? yes. Yeah. 101 or 02 call reception. if you need Reception. something. Yeah, I need. So you. Have a nice day. Oh, okay. One more thing. অফ করে তার কাছে জিজ্ঞেস করে নিলাম যে আশেপাশে কী কী গ্রাম আছে। আমি গ্রামগুলো ঘুরে ভিলেজ ব্লগ আনবো আপনাদের জন্য, বিকজ ভিলেজ ব্লগ আপনারা খুব পছন্দ করেন। যাই হোক, ভিলেজ ব্লগের আগে দেখেন এই হলো রুম। কি বিশাল একটা রুম দেখেন। এই রুমের ভিতরে আমাকে কী কী দিয়ে দিছে, একটা মিনি ফ্রিজ। ফ্রিজে কী আছে? কিছু নেই। এই ঠান্ডার ভিতরে ফ্রিজ না দিলেও চলতো। চাবির সিস্টেমটা দেখছেন? খুব ওজন কিন্তু চাবি। এটা যে একটা মানুষে নিয়ে ঘুরবে এই ব্যবস্থা নেই। ওকে, সাথে আছে টিভি, রিমোট, ওয়াইফাই, রেস্টুরেন্ট, সব ইচ অ্যান্ড এভরিথিং এখানে অ্যাভেলেবল। দেন হলো যে পানি দিয়ে দিছে, দেন টি, কফি, সব কিছু, গ্লাস টাস। ওয়াও, আমার কাছে এসব রুম খুব ভালো লাগে, লাইক ভিআইপি একটা ফিল আসে। তো এখানে আমার টেলিফোন আছে, কোনো কিছু লাগলে আমি অর্ডার করতে পারবো। ওকে, ব্যাগটা দেখি। ওয়াও, ও মাই গড, এটা আপনার
বাকুর চেয়েও সফট, মানে বাকুতে যে হোটেলে ছিলাম আজারবাইজানের ওইটার চেয়েও খুব সুন্দর বিছনা, সে একটা ঘুম আসবে এই বিছনায়। ওকে, এখানে কি কি আছে? এক্সট্রা বালিশ, দেন হলো যে এটা হলো গোসল করার জন্য যে কাপড় দেওয়া হয় এটা। ওকে, দেন জুতা দিয়ে রাখছে 2 স্যুট, এক স্যুট রুম পরার জন্য আর স্যুট ওয়াশরুমের জন্য। তো ওয়াশরুম কি, ওয়াশরুমটা দেখি। ওয়াও, দ্যাটস গ্রেট। ওরা ইন্টারন্যাশনাল মানে তৈরি করছে, বুঝছেন। গোসলের জন্য সব কিছু রেডি। ওয়াশরুম, শ্যাম্পু, টুথপেস্ট, ব্রাশ, সাবান, বাকি সব তো মাশাআল্লাহ বাড়িয়া। দেন এখানে কি কি আছে? এটা দরকার আছে চুল শুকানোর জন্য। ডাস্টবিন, হাম্মামখানাটা অনেক বড়। সব কিছুই ভালো লাগলো, ভালো লাগার শেষ। এখন আমি ব্যালকনিটা খুলে দেখি দেখতে কেমন। ও মাই গড, এটা এরকম কেন? আচ্ছা, এটা বাহির থেকে এভাবে হাওয়া আসে, আবার একটু লক করা যায় এইভাবে। বাহিরে এটা সিস্টেমটা কি? আচ্ছা যাই হোক, দেখেন এখান থেকে বাহিরের দৃশ্য। উফ, শীত প্রধান দেশে চলে আসছি আমি। আমার কাছে ভালোই লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। এখানে বসে কফি খেলে বাহিরের নাজারা দেখে চিন্তা করেন তো এভাবে। বাহ, কি লাগে আর, সিরিয়াসলি না, অসাধারণ। আমার কাছে হোটেলটা পছন্দ হয়েছে। একটু বাড়তি টাকা গেলো, 5,000 গেলো। আমি দেখছি 2,000 টাকা 1,500-এর ভিতর আমি রুম পাইতাম, বাট দরকার নাই, 2,000 যাক। এত সুন্দর রুম আর তার সাথে এত সুন্দর ভিউ, ওয়াও। আমি প্রথমে কি মনে করছি জানো, এটা দেখে আমি মনে করছি এটা বাঙালি কোনো না, এটা সিস্টেম এরকম এদিক ওদিক একটু আটকে রাখি জিনিসটা। ইয়েস, লক করা যায়। ইয়েস, লক। বাহির থেকে লক করে রাখছি, ঠান্ডা বাতাস ঢুকতেছে রুমের ভিতরে। ওকে, লকডাউন। ঠান্ডা বাতাস আমার ক্ষতি করবে। তো আপনাদেরকে আমি রুম ট্যুরটা তো দেখালাম। এখানে আর কি আছে, বাট রুমের সামনে এত বড় জায়গা কেন রাখছে? ফ্যামিলি নিয়ে আসলে ভালো হইতো, বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি করতে পারতো। সুন্দর রুম, কিন্তু এই ডিজাইনটা কেন, এই জিনিসটা কেন দিচ্ছে কে জানে। এজন্য ওকে, আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। ফ্রেশ ট্রেশ হয়নি, হয়তো একটু পরে দেখা হতেও পারে, নাও হতে পারে। আর না হলে আগামীকাল সকালে দেখা হবে ব্রেকফাস্ট নিয়ে। বিকজ ব্লগ যেহেতু করতেছি, আমাদের এই হোটেলের ব্রেকফাস্ট কেমন হয় সেটাও আপনাদেরকে জানাতে হবে। খাওয়া দাওয়া করে দেন এই ফুল হোটেল নিয়ে আলাদাভাবে এই ব্লগটা শুধু হোটেলের উপরে থাকবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গান যাতে আজকে আমার দ্বিতীয় দিন, তো ওয়েলকাম করতেছি আপনাদেরকে আবারও আমার হোটেল ব্লগে। এখন আমি যাবো হলো যে নিচে নাস্তা করার জন্যে বুফের। তো দেখি কি কি আছে এবং কেমন হয় আমার আজকের সকালের নাস্তা। হোটেলটা তো আপনাদেরকে দেখাইছিলাম ভিতর থেকে, সম্ভবত বাহির থেকে দেখানো হয় নাই, তবে ট্রাই করব বাহির থেকে দেখানোর জন্য। প্রচুর পরিমাণের শীত বাহিরে, যেটা বলার মতো ভাষা নেই। জীবনে মানুষ কত ধরনের আবহাওয়ায় বসবাস করে, তা ভ্রমণ না করলে বুঝতে পারতাম না। সৌদি আরব যাওয়ার পর মরুভূমির উত্তপ্ত মানে তাপ সহ্য করছি আমি। যখন আল কাসিম গেছিলাম আমি মদিনা থেকে, বুঝতে পারছি গরম কাকে বলে। মাঝপথে যখন পেট্রোল পাম্পে দাঁড়াইছিল ট্যাক্সি, ওখানে আমরা দুপুরে লাঞ্চ করছিলাম। ও মাই গড, মনে হচ্ছে যে আগুনের চুল্লির ভিতর ঢুকে গেছি। আর এখানে এসে শীতের ভয়াবহতা বুঝতে পারতেছি। ওয়াও, অনেক
সুন্দর সকাল। হাই, I'm good. How about you? I need some information about the village. I'm doing the vlog film, village vlog. But you can hire one taxi for me, okay? I will go and I will visit the Ganja city and village. I don't have any information. Actually, I am a random blogger. Okay, and now buffet was started. Go straight. Which one? Go right, right? Okay, thank you. Oh, কি ঠান্ডা। দেখা যায়, এই যে দেখেন হোটেলটা। এদেশের বিড়ালগুলো অনেক সুন্দর। Wow. কি সুন্দরভাবে সাজায় রাখছে। ঠান্ডা 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 ঠান্ডা। রেস্টুরেন্ট কোথায় বললো? এটা নি কোনো। আই হোপ দেখি এখানে। দিস ইজ রেস্টুরেন্ট? 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 বন্ধুরা, ভিতরে সাউন্ডের জন্য আমি মিউজিকটা অর্থাৎ আমার ভয়েসটা আমি কী করে দিলাম, মিউট করে দিলাম। যাই হোক, চলেন আমরা খাবারে কী কী আছে দেখি। খাবারে কী কী আছে দেখতে গিয়ে দেখেন এখানে কিন্তু আমার পছন্দের মোটামুটি অনেকটা আইটেমই আছে। বিশেষ করে হলো যে একটু পর হয়তো আমি আপনাদেরকে দেখাবো যে আছে এক এক করে। এখানে 3 থেকে 4 ধরনের কিন্তু দই দেখতে পারবেন, তারপরে দেখতে পারবেন হলো বিভিন্ন ফল, এরপর দেখতে পারবেন কাঁচা এই কী বলেন না যে সালাদ আইটেম, তারপর আপনি দেখতে পারবেন ঘি, জেল, দেন বিভিন্ন ধরনের ব্রেড, রুটি, তারপর আপনি বিভিন্ন ধরনের ফ্রুট, আরও অনেক কিছুই দেখতে পারবেন। তো সব কিছু থেকে বাইচা বুঝে আমি আমার খাবারগুলো নিলাম। এখানে কিছু ফ্রুটও দেখলাম, দেন কিছু হলো যে আপনার এই সিদ্ধ ডিম, আরও অনেক কিছু আছে এখানে। তো সব কিছু থেকে আমার পছন্দের খাবার দাবার নিয়ে খাওয়া স্টার্ট করে দিলাম। খাবার দাবার আলহামদুলিল্লাহ ভালো ছিল, সাথে ওটসটা নিয়েছিলাম দুধ দিয়ে, সেটাও আমার কাছে পছন্দের ছিল। সব কিছু খেয়ে দিয়ে একটাই কথা বলবো, 5,000 টাকা আমার ওষুধ। আচ্ছা যাই হোক, খাবার উপর কথা হচ্ছে আপনাদের সাথে। আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা হলো যে আজারবাইজানের লোকাল ফুড নিয়ে। আমি অনেক ঘোরাঘুরি করছিলাম, আমার প্রচুর খিদে লাগছিল যে কিছু ভাত খাবো, বিকজ 3-4 দিন ধরে ভাত খাই না। তো ভাতের পিপাসা মেটাতে পারি না, পরে চিন্তা করলাম এক কাজ করি, লোকাল ফুড ট্রাই করি আজকে। তো আমি যে হোটেলে উঠছি ওই হোটেল হলো ডিলাক্স হোটেল গাঞ্জা শহরে। গাঞ্জা মিন খাবার দাবারের সাথে অন্য কিছু মিন করবেন না, গাঞ্জা এটা শহরের নাম। তো এই গাঞ্জা শহরে এসে এখানকার লোকাল ফুড ট্রাই করবো। ভেড়ার গোস্ত দিয়ে ব্রেড, সাথে হলো যে মরিচ, সাথে হলো যে রুটি। ভেড়ার গোস্ত আমি লাইফে ফার্স্ট টাইম ট্রাই করব। এরকম অদ্ভুত অদ্ভুত খাবার না আমার খুব ভালো লাগে ট্রাই করতে। চলেন আপনাদেরকে এখন ব্যাক ক্যামেরায় দেখাবো আমি। এই যে দেখেন, এই হলো ভেড়ার গোস্ত, এখানে হলো ব্রেডটা আবার মজা লাগে এইসব ব্রেডগুলো। এই ভেড়ার গোস্ত ভিতরে কী কী আছে দেখি, আমরা একটু ওপেন করি। দেন ওয়াও, গ্রানটা খুব ভালো গ্রান আসতেছে। আই হোপ খাবারটা খুব জস হবে। দেখেন, পৃথিবীতে অনেক ধরনের খাবার আছে, তবে মুসলিম কান্ট্রির খাবারগুলো খুব ভালো লাগে আমার কাছে। কেননা হারাম হালালের একটা বিষয় থাকে ওইটা তো। আর সেকেন্ড কথা কি জানেন, ওরা মুসলিম কান্ট্রির খাবারগুলো কী হয় যে সবগুলো হলো যে মাংস, মানে বিশেষ করে খাবার দাবারে থাকে। ওই মাংস যদি খাবার দাবারে থাকে সেটা তো আর কোনো কথাই নেই, মানে আমার পছন্দের শীর্ষে চলে আসে। তো খাবার দাবার আমরা খাওয়ার জন্য একটু কমফোর্ট জোনে বসিনি। ওকে, আপনারা আমার কথা শুনতেছেন কিনা জানি না। বিসমিল্লাহ করে ট্রাই করবো। মরিচগুলো দেখছেন হেভি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম।
হুম, ভেড়ার রোস্ট তো মজা আছে, তবে স্পাইসি করে নাই, সাথে হানিও দিছে, মানে মধুও দিছে। আহা হা, এই যে দেখেন মাংসের টুকরোগুলা দেখা যাচ্ছে, আমার চেহারা ফোকাস চলে আসে। এই যে দেখেন, এই হলো মাংস। এখন মাশাআল্লাহ, অসাধারণ। এবং এত ভালো লাগতেছে আমার কাছে, ভাত না খেয়ে এটা খাচ্ছে অনেক ভালো। ব্রেড দিয়ে ট্রাই করি। ওরা এই যে দেখেন এত বাসি করে এগুলোকে বানায় বলার বাহিরে। এগুলোতে কিছু কিছুতে মাশরুমের মতো সাদা কি বলে ওকে ছত্রাক বসে গেছে, এইসব ব্রেড ওরা খায়। বাবা খুব শক্ত, ওদের কাছে এগুলো প্রচুর পছন্দ, ওরা প্রচুর খায়। ব্রেডটা মজা আছে। এতগুলো খাবার একটা খেতে পারবো? খাবারের প্রাইস কত জানেন? 12 মান্নাত, এর মানে হলো $6-7। $800 মতো আসছে। বাংলাদেশে এই খাবারটা হলো মিনিমাম 2,000 টাকা হতো। কতগুলো মাংস দিছে, জাস্ট আমি আপনাদেরকে দেখাই। দেখুন মাংস দেখো, ওর সাথে মরিচ, ব্রেডগুলো অনেক টেস্ট এগুলো। সাথে রুটিও দিছে একটা বিশাল আকারের কিং সাইজের একটা রুটি। আপনি আমাকে নর্মাল পোশাকে দেখতেছেন না, এখানে কিন্তু তাপমাত্রা 4 ডিগ্রি, রুমের ভিতরে হিট লাগানো, মানে এসিতে গরম বাতাস বের হচ্ছে। রুম টেম্পারেচার 30 দিয়ে রাখছে, কিন্তু আদতে কিন্তু এটা 25-26 টেম্পারেচার, বাট বাহিরে হলো 4। অসাধারণ তো। ব্রেডে তো মজা হবে, কি দিয়ে বানিয়েছে কে জানে। এই ব্রেডগুলো চা দিয়ে, দুধ চা দিয়ে বড়া খেলে আরো মজা হতো। এখানে সবাই রং চা খায়। জুস, দুধ চা আমি অনেক খুঁজছি, পাইনি, থাকলে ভালো হতো। এত বড় একটা রুম একলা একলা থাকি, একলা ভ্রমণে একটা ভালো লাগতেছে আমার কাছে, কি যে মজা। সাথে অন্য কেউ থাকলে বলতো যে ভাই ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই, এটা খাবো, আমার মন চাইতেছে এখন এটা খেতে, এটা খাইতে পারতাম না, ভাই ওখানে যাবো, ভাই এটা করবো, ভাই আজকে থাকবো না, টাকা বেশি হবে কম হবে হ্যান ত্যান। কিন্তু একলাতে উল্টে মাফি, যা মন চায় তা খাওয়া যায়, যেমন খুশি তেমন ঘোরা যায়। এটা যে কি এক আনন্দ। তবে মাঝে মাঝে ভয়ও লাগে, বুঝছেন কেন জানেন? আমি আপনাকে দেখাই। এই যে আমি খাচ্ছি না এখন, এখানে হলো মিরর। আমি দুপুরে খাইতে খাইতে হঠাৎ করে আমার এই আয়নার দিকে চোখ গেছিলো। এভাবে যখন চোখ গেছে আয়নার দিকে, আমি আমাকে দেখে বই পেয়ে গেছি। হঠাৎ করে সাডেনলি নিজের চেহারা যখন সামনে চলে আসে, বই পাওয়ারই কথা। খাওয়ার সময় একটু বেশি কথা বলতেছি কিনা কে জানে, বাট আমার কাছে ভালো লাগে কথা বলতে। মাংস দিয়ে খাওয়াইল না, মাংসটা টেস্ট করবো, কথা বলতে বলতে টেস্ট করি। মারাত্মক টেবিলের মজা লাগতেছে ব্রেডগুলা। প্রচুর খাবার, এগুলো হজম করতে পারবো চিন্তার বিষয়। কিন্তু এতগুলা ট্রাই করি। ওকে, আমার কাছে বেশি ভালো লাগতেছে মাংসগুলা। সেই সেই এটা চিটাগংয়ের বাসায় বলে, মানে সেই, মানে অনেক ভালো। চা বায় ফালাই দিছি না, খাই দিছি। বাংলাদেশে কিছু ফুড ব্লগার আছে,
যারা খেলাম চাবাই চাবে ফালাই দেয়। ওয়াও, গজব লেভেলের তো। সিনার ক্যামেরাটা ধারে নিয়ে খাই। ওয়াও, চর্বি এত মজা। গোস্তের চেয়ে কিন্তু চর্বি মজা বেশি, যদিও অনেকে বলে যে চর্বি খেলে নাকি শরীরের ক্ষতি। জানি না গুড ফ্যাট নাকি ব্যাড ফ্যাট, বাট আমার কাছে ভালো লাগে। চিন্তা করেন 4 ডিগ্রি তাপমাত্রার ভিতর বাহিরে আজারবাইজান এক অচেনা দেশে এসে একলা একলা একটা রুমে রাতে ভেড়ার গোস্ত দিয়ে ডিনার করা, এই অনুভূতিটা কেমন? হুম হুম হুম। জাল আছে মরে, মানে বাংলাদেশের মতো জাল না, মোটামুটি জাল। ওয়াও, বন্ধুরা খাবারের ব্লগটা বেশি বড় করবো না, আপনারা বিরক্ত হয়ে যাবেন। খাবারের স্বাদ আমার লাইফে সবচেয়ে বেস্ট সিজনিং, আসলে এটা কিন্তু সিজনিং বলে সম্ভবত আমাদের দেশে বেস্ট সিজনিং। বেড়ার গোস্ত দিয়ে এত মজা, আর বেড়ার গোস্ত এত মজা আমি জানতাম না। ছাগলের গোস্তের চেয়ে মজা, আর ওদের চর্বিগুলো আরও, আপনি যখন কামড় দিবেন চুষবেন, ফুডাফি কীভাবে চুষে আপনাদেরকে কীভাবে দেখাবো। ফুডাফি এভাবে চুষে না, সরি সে মানে সে লেভেলের টেস্ট। বিশেষ করে ওই আপনার সিনার গোস্তগুলো, এগুলো আমার কাছে বেশি ভালো লাগে, চাবালে কটর কটর আওয়াজ হয়। তো বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে আগামীকাল। আজকের মতো আমি রুহানি ফুড ব্লগ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কালকের ব্লগ কিন্তু ডেফিনেটলি দেখবেন, মিস করবেন না। আর এই অসাধারণ খানাটা কোনো একদিন হয়তো বাংলাদেশে যদি আমি রেস্টুরেন্ট দিই, আমার প্ল্যান আছে ইন ফিউচারে, তাহলে আমি নিজে ট্রাই করে আমার কিছু সাবস্ক্রাইবার অথবা ফলোয়ারদের খাওয়াবো। আল্লাহ হাফেজ এভরিওয়ান, দেখা হচ্ছে আগামীকাল দুপুর 1:30-এ।